হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। হুগলি ডিস্ট্রিক্টের রিক্রুটমেন্ট এক্ষেত্রে কিন্তু প্রকাশিত হয়েছে সিএইচএ এবং অর্থাৎ সিএইচএ কথার অর্থ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং পাশাপাশি স্টাফ নার্স পোস্টে অনেকগুলি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। কারা কোন পোস্টে আবেদন করতে পারবে এবং কতদিন পর্যন্ত আবেদন করা যাবে সমস্ত বিষয়টা কিন্তু তোমাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। হুগলি ডিস্ট্রিক্টে যে রিক্রুটমেন্ট প্রসিডিউরটা প্রকাশিত হয়েছে সেটা কিন্তু ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে এবং পার্শ্ববর্তী তোমাদের জানাবো এক্ষেত্রে কোন কোন পোস্টে আবেদন তোমরা করতে পারবে। এখানে বলা হয়েছে হুগলি জেলায় কাজের সুযোগ, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির নিয়োগ উদ্দেশ্যে কিন্তু এক্ষেত্রে কর্মী নিয়োগ করা হচ্ছে। সম্প্রতি এই মর্মে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি যেটা রয়েছে সেটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এটা জানানো হয়েছে। জাতীয় স্বাস্থ্য মিশন অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশন এবং অন্যান্য প্রকল্পের অধীন বিভিন্ন পদ ও মর্যাদায় কর্মীদের কিন্তু এক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে। সমস্ত পদই কিন্তু চুক্তিভিত্তিক হবে, কন্ট্রাকচুয়াল। আগ্রহীরা যারা রয়েছে তারা অনলাইনে এক্ষেত্রে আবেদন করতে পারবে। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে নিয়োগ করা হবে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, যে পোস্টগুলির কথা আমি তোমাদের বলছিলাম, অর্থাৎ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সিএইচএ। তার ঠিক নিচে তোমরা দেখতে পাবে এখানে স্টাফ নার্স। মেনলি তোমাদের যে দুটো পোস্ট রয়েছে, অর্থাৎ এছাড়া আরও অন্যান্য পোস্ট রয়েছে, কিন্তু কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং স্টাফ নার্স এই দুটোই মূল গুরুত্বপূর্ণ পোস্ট। প্রথমে বলে রাখি কারা আবেদন করতে পারবেন। স্টাফ নার্সের ক্ষেত্রে তোমার এক্ষেত্রে মূলত তোমাদের জিএনএম বা বিএসসি থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং এক্ষেত্রে যে কোনো ডিস্ট্রিক্টে বসবাস করলে তোমরা আবেদন করা যাবে। কিন্তু সিএইচএ পোস্টের ক্ষেত্রে অর্থাৎ সিএইচএ পোস্টের ক্ষেত্রে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র হুগলি ডিস্ট্রিক্টে যারা বসবাস করছো তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে। অর্থাৎ সিএইচএ পোস্টের ক্ষেত্রে আবেদন হুগলি ডিস্ট্রিক্টে যারা স্থায়ী বাসিন্দা বা বসবাস করছো তারা আবেদন করতে পারবে। সিএইচএ পোস্টের জন্য এএনএম তুমি পাস করে থাকলে আবেদন করতে পারবে, বা এএনএম বা জিএনএম যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। সিএইচএ পোস্টের জন্য এএনএম প্লাস জিএনএম যারা রয়েছে তারা আবেদন করতে পারবে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। পরবর্তী ক্ষেত্রে আমি তোমাদের জানাবো যে স্যালারি কত। এবার আরেকটা বিষয় সেটা হচ্ছে যে জিএনএম পোস্টের জন্য এখানে যেটা রয়েছে স্টাফ নার্স পোস্টের জন্য তোমরা এক্ষেত্রে জিএনএম বা বিএসসি আবেদন করতে পারবে। আমি পিডিএফটা আমার কাছে রয়েছে, কিন্তু পিডিএফটা এই মুহূর্তে আমি তোমাদের দেখাতে পারছি না কারণ পিডিএফটা ওপেন হচ্ছে না, সেহেতু তাই তোমাদের এখান থেকে আমি তোমাদের ভিডিওটা করে দিচ্ছি। পিডিএফটা ওপেন হচ্ছে না কারণ কিছুটা হয়তো টেকনিক্যাল সমস্যা রয়েছে, আমি টেলিগ্রামে দিয়ে দেবো। এক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। কবে থেকে কবে আবেদন করতে পারবে সেটাও তোমাদের জানাবো। এক্ষেত্রে মোট 0 পদ, এছাড়া আরও অন্যান্য কিছু পোস্ট রয়েছে যেগুলি হচ্ছে 388টা পোস্ট এই মুহূর্তে রয়েছে। এবং প্রার্থীদের বয়স, যারা মূলত সিএইচএ বা এক্ষেত্রে স্টাফ নার্স করবে তারা প্রত্যেকেই জানো যে বয়স কত, তবুও তোমাদের বলে দিচ্ছি সেক্ষেত্রে 40 এজ পর্যন্ত। এবং আরেকটা বিষয় তোমাদের জানাচ্ছি যে সিএইচএ পোস্টের ক্ষেত্রে স্যালারি কিন্তু হবে 13K, অর্থাৎ এটা কন্ট্রাকচুয়াল। সিএইচএর ক্ষেত্রে 13K। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে জিএনএম বা স্টাফ নার্সের ক্ষেত্রে 25K, অর্থাৎ সিএইচএ 13K এবং তোমার যেটা স্টাফ নার্সদের ক্ষেত্রে কিন্তু এটা 25K হচ্ছে তোমাদের কন্ট্রাকচুয়াল স্যালারি। এর পাশাপাশি তোমরা কবে থেকে আবেদন করতে পারবে সেটা জানাবো। যে প্রতি পদে আবেদনের জন্য যোগ্যতার পৃথক মাপকাঠি রয়েছে, যা বিজ্ঞপ্তিতে অলরেডি জানানো হয়েছে। আমি বিজ্ঞপ্তিটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা কোথায় পাবে? এই ভিডিওটি কমেন্ট বক্স সেকশানে, এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে। সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে তোমরা ডাইরেক্ট টেলিগ্রামে তোমরা পৌঁছে যাবে এবং সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করতে পারবে। এবং আরেকটা বিষয় জানানো হয়েছে, কিছু কিছু পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও পেশাদারি অভিজ্ঞতার
ভিত্তিতেই নিয়োগ হবে, কিন্তু মূলত বাকি পোস্টগুলোর জন্য লিখিত পরীক্ষা, কম্পিউটার, অন্যান্য আদার্স কিছু পোস্ট রয়েছে। আগ্রহীরা কি করবে, আগ্রহীরা রাজ্য স্বাস্থ্য দপ্তরের যে ওয়েবসাইট রয়েছে সেখানে অনলাইনে আবেদন করতে পারবে। এক্ষেত্রে সংরক্ষিত অর্থাৎ যারা SC ST রয়েছে তাদের ক্ষেত্রে 50 টাকা দিয়ে পেমেন্ট করতে হবে অনলাইনে, এবং যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে এক্ষেত্রে 100 টাকা জমা দিতে হবে। এবং আবেদনের শেষ সময়সীমা কিন্তু হচ্ছে 28শে মার্চ। আবেদনের শেষ সময়সীমা কিন্তু হচ্ছে 28শে মার্চ। যারা আবেদন করতে চাইছো তারা আবেদন করে দিও, কারণ CHA পোস্টের ক্ষেত্রে অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে CHA পোস্টের ক্ষেত্রে, এবং এছাড়াও স্টাফ নার্সের ক্ষেত্রে অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে। যারা আবেদন করতে চাইছো এই মুহূর্তে একটা গোল্ডেন অপরচুনিটি তোমাদের কাছে, তোমরা ইমিডিয়েটলি এটা আবেদন করে দেবে। এবং আমি এই ভিডিও যে কমেন্ট বক্স সেকশনে PDF থাকবে, সেই PDFটা টেলিগ্রামে তোমরা যাবে এবং টেলিগ্রামে গিয়ে সেই PDFটা তোমরা ডাউনলোড করে নেবে। পাশাপাশি অনেকেই জানতে চাইছো যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট পোস্টে কবে নিয়োগ করা হবে, কারণ এটা অনেকেরই কোশ্চেন্স। সেক্ষেত্রে তোমাদের জানাবো যে WBHRB নিয়োগ তোমাদের কবে হতে চলেছে। WBHRB তরফ থেকে আদার্স অনেক পোস্টের কিন্তু বিজ্ঞপ্তি এই মুহূর্তে চলছে। ইভেন ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টরেরও কিন্তু পদে নেওয়া হচ্ছে, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। WBHRBর ওয়েবসাইটে গেলেই তোমরা সেটা জানতে পারবে। তোমাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি। WBHRB অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে তোমরা ঠিক নিচের দিকে স্ক্রল ডাউন করবে, এখানে তোমরা দেখতে পাবে মূলত যে জায়গাগুলি আমি হাইলাইট করছি, এখানে কিন্তু প্রচুর পোস্টের রিক্রুটমেন্ট অলরেডি পাবলিশড হয়েছে। এখানে তোমরা দেখতে পাবে যে ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর, যেটা আমি তোমাদের একটু আগে বলছিলাম, এখানেও তোমরা আবেদন করতে পারবে ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর পোস্টে। এটা পরে আমি আরেকটা ভিডিও করে দেবো। এবং এছাড়া আরও অন্যান্য লেকচারার, রিডার, অনেক পোস্টে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ তোমাদের ওয়েট করো, তোমরা সম্ভবত মার্চ মাসের মধ্যেই আশা করছি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 যে রিক্রুটমেন্ট সেটা আশা করি প্রকাশিত হবে। যদি মার্চে প্রকাশিত না হয় তাহলে কিন্তু সম্ভাবনা রয়েছে যে লোকসভা ভোটের পর কিন্তু প্রকাশিত হবে, কারণ মার্চ মাসেই যদি প্রকাশিত হয় তাহলে কিন্তু তোমাদের এক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া তাড়াতাড়ি হবে, আর যদি না হয় তাহলে লোকসভা ভোটের পর কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু নিয়োগ হতে পারে। আর প্রস্তুতি হিসাবে তোমরা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 প্রস্তুতি হিসাবে তোমরা এখানে তোমরা একটা কাজ করতে পারো। আমরা অলরেডি আমাদের চ্যানেলের পক্ষ থেকে মেম্বারশিপ যারা নিয়েছে তাদের উদ্দেশ্যে এখনো পর্যন্ত 13টি প্লাস ভিডিও দিয়েছি, যেখানে বিগত বছরের ইন্টারভিউয়ের 195টি প্লাস কোশ্চেন্স আমরা অলরেডি স্টুডেন্টদের দিয়েছি। যারা মেম্বারশিপ নিয়েছে তারা কিন্তু পেয়েছে। মেম্বারশিপ নেওয়ার জন্য তোমাদের এখানে জয়েন বাটনটাতে ক্লিক করলে, তারপর এখানে আসার পর এখানে তোমরা ওই ভিডিওগুলি পেতে চাইলে বা ডাইরেক্ট যদি পেতে চাও সেটাও বলে দিচ্ছি। 89 বা 159 এক্ষেত্রে মেম্বারশিপ প্যাকেজ রয়েছে। 159টা নেওয়ার চেষ্টা করবে, কারণ সমস্ত ভিডিও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। এবার পরবর্তী ক্ষেত্রে পেমেন্ট করার সময় তোমাদের মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করবে, গুগল পে বা ফোনপে করতে পারো। আরেকটা বিষয়, অনেকে মেম্বারশিপ নিতে চাইছো কিন্তু এক্ষেত্রে পেমেন্ট প্রবলেম হচ্ছে, কারণ পেমেন্ট করতে পারছো না যেহেতু সার্ভার স্লো বা ডাউন থাকছে। তার জন্য তোমাদের জানাবো যে যারা এক্ষেত্রে মেম্বারশিপ নিতে চাইছো বা ইন্টারেস্টেড রয়েছো তারা এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশন রয়েছে, কমেন্ট বক্স সেকশানে মেসেজ করো যে আমি মেম্বারশিপ নিতে চাই। আমি তোমাদের এক্ষেত্রে বিকল্প রাস্তা বলে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে এবং সেখানে তোমরা কিভাবে মেম্বারশিপ নিতে পারবে। এবং বিগত দিনের যে কোশ্চেন্সগুলি দেওয়া হয়েছে, 195টি কোশ্চেন্স দেওয়া হয়েছে, সেই কোশ্চেন্সগুলিও তোমাদের দেওয়া হবে এবং তোমরা সেগুলিও পেয়ে যাবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো এবং WBHRB স্টাফ নার্স গ্রেড 2 মডেল কোশ্চেন্স ইন্টারভিউ যারা পেতে চাইছো তারা কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো যে মেম্বারশিপ নিতে চাই। এক্ষেত্রে বিগত বছরের কোশ্চেন্সগুলি তোমাদের দেওয়া হবে, বিকল্প
উপায়ে তোমাদের আমি কিন্তু কোশ্চেন্সগুলি প্রোভাইড করে দেবো। যে কোশ্চেন্সগুলি গুরুত্বপূর্ণ ছিল বিগত বছরের কোশ্চেন, সেগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে এবং তোমরা সেখানে মেম্বারশিপ নিতে পারবে। কমেন্ট করো কমেন্ট বক্স সেকশানে যে আমি মেম্বারশিপ নিতে চাই। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করো।